আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে রিভিউ করব Poco M6 Pro 5G স্মার্টফোনটি। ফোনটি বর্তমানে বাংলাদেশে মার্কেটে পেয়ে যাবেন 4GB 64GB ভেরিয়েন্ট 16,500 টাকার ভিতরে, আর 6GB 128GB ভেরিয়েন্ট পাবেন 19,000 টাকার ভিতরে। আপনারা যারা এই বাজেটের মধ্যে সেরা পারফরম্যান্সের 5G ফোন খুঁজছেন, তাদের জন্য এটি হতে পারে একটি বেস্ট চয়েস। বর্তমান বাজারে এই ফোনের কম্পিটিটর হচ্ছে Xiaomi Redmi 12 5G, যেটাকে ইউজ করা হয়েছে সেম প্রসেসর। তবে এই ফোনটির প্রাইস একটু বেশি হওয়ায় আমার কাছে Poco M6 Pro টাই বাজেট ফ্রেন্ডলি মনে হয়েছে। এছাড়া রিসেন্টলি লঞ্চ হওয়া Xiaomi Poco M6 কিন্তু বাজেট ফ্রেন্ডলি, তবে এটা মিডিয়াটেক প্রসেসর একটু লেস পারফরম্যান্স দিতে পারে Poco M6 Pro থেকে। এখন আমি Poco M6 Pro এর ভালো দিক আর খারাপ দিক নিয়ে আলোচনা করব। তাই আমি রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। প্রথমে আনবক্সিং করে দেখে আসি ফোনটির সাথে আপনারা কি কি পাবেন। বক্সটি খুললেই পাবেন মোবাইলটি, ইউএসবি টাইপ সি কেবল, সিম ইজেক্টর টুল, কুইক গাইড, ট্রান্সপারেন্ট সিলিকন কেস এবং 22.5 ওয়াট অ্যাডাপ্টার। আনবক্সিং করার পর একটি কথা না বললেই নয়, অনেক বাজেটের ফোনে এখন ফোনের সাথে কেস দেয় না, আর যদি দেয়ও তাহলে কোয়ালিটি এত ভালো না। তবে Poco M6 Pro তে আপনারা পেয়ে যাবেন একটি প্রিমিয়াম ট্রান্সপারেন্ট কেস, যেটা খুব সহজে আপনারা ফোনে অ্যাটাচ করতে পারবেন। এটা খুবই সফট। এখন চলুন ফোনটি ডিজাইন নিয়ে আলোচনা করি। ফোনটি হাতে নিলে আপনার কাছে প্রথমে ডিজাইনটা ইউনিক মনে হবে, কারণ ফোনটির ব্যাক প্যানেল অনেকটা ইউনিক ভাবে ডিজাইন করা হয়েছে। এর ব্যাক সাইডে গ্লাস দিয়ে তৈরি, যেটা আপনাকে অনেকটা প্রিমিয়াম লুক দিবে। গ্লাস দিয়ে তৈরি হয়ে অনেকে হয়তো টেনশনে পড়তে পারেন, তবে টেনশন করার কোনো দরকার নেই, কারণ ফোনটির সামনে এবং পিছনে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস প্রোটেকশন, তাই হাত থেকে পড়ে গেলেও এত সহজে ভাঙবেন। যদিও ফোনের সেফটির জন্য একটি কেস অবশ্যই ব্যবহার করা উচিত। এছাড়া ফোনটির পিছনে রয়েছে দুইটি ক্যামেরা সেটআপ এবং এর পাশে আছে ফ্ল্যাশ লাইট। ফোনটির থিকনেস 8.2 মিলিমিটার, আর ফোনটি মেটালের হয় হাতে নিলে খুবই ভালো অনুভব হবে। যদিও মাঝে মাঝে হাত থেকে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এটির ওয়েট 199 গ্রাম, তাই হাতে ধরলে অনেকটা মিশ্রণ এবং হালকা মনে হবে। ফোনটির ডান সাইডে পাবেন পাওয়ার বাটন, আর এই বাটনে ফিঙ্গারপ্রিন্ট মাউন্ট করা হয়েছে। সাথে আছে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। ফোনটির বাম সাইডে রয়েছে ডুয়াল সিম ট্রে। আপনার ইচ্ছা করলে সিম স্টলে মেমোরি কার্ডও লাগাতে পারবে। এটাতে 1 টেরাবাইট পর্যন্ত এসডি কার্ড সাপোর্ট করবে। উপরে রয়েছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এবং একটি আইআর ব্লাস্টার উপরে আছে। নিচে আছে স্পিকার গ্রিল এবং ইউএসবি টাইপ সি পোর্ট। ফ্রন্ট সাইডে আছে 6.7 ইঞ্চি 5 হোল ডিসপ্লে, সাথে গরিলা গ্লাস 3 প্রোটেকশন। আরেকটি অবাক করা বিষয় হচ্ছে Poco M6 Pro IP53 সার্টিফাইড। এর মানে হলো ফোনটি আপনাকে বৃষ্টির পানি থেকে এবং ধূলিকণা থেকে সুরক্ষিত রাখে, যেটা এই প্রাইসে পাওয়া যায় না বললেই চলে। এই ফোনটি মার্কেটে পাবেন দুইটি কালারে, পাওয়ার ব্ল্যাক এবং ফরেস্ট গ্রিন। এই স্মার্টফোনটিতে আছে লার্জ 6.79 ইঞ্চ আইপিএস এলসিডি ডিসপ্লে প্যানেল। আপনারা ফুল এইচডি প্লাস রেজুলেশনের ভিডিও দেখতে পারবেন। এছাড়া এই ফোনটি 90 হার্টজ রিফ্রেশ রেট দেওয়া আছে, আর আছে 550 নিটস ব্রাইটনেস। ফোনের ব্রাইটনেস খুবই ভালো, তবে আউটডোরের ব্রাইটনেস আমার কাছে একটু কম মনে হয়েছে, তবে অতটাও খারাপ না। এই ফোনে 90 হার্টজ রিফ্রেশ রেট থাকায় আপনারা স্ক্রল করতে পারবেন খুব স্মুথলি এবং গেম খেলার সময় খুব ভালো একটা ফিল পাবেন। ডিসপ্লেতে আছে কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন, তাই এটিকে খুবই সহজেই ক্যাচ বা ডেন্টেড হওয়ার সম্ভাবনা নেই। সব মিলিয়ে ফোনটিতে ভিউইং এক্সপিরিয়েন্স খুবই ভালো। এখন কথা বলবো ফোনটির অডিও কোয়ালিটির সম্পর্কে। এটিতে আছে একটি স্পিকার, যেটা আমি কোনো প্রবলেম দেখিনি। তো চলুন দেখি ম্যাক্সিমাম ভলিউম এই ফোনটির স্পিকার কেমন পারফরমেন্স করে। স্পিকারের সাউন্ড কোয়ালিটি আমার কাছে এভারেজ মনে হয়েছে। এক্সট্রা কোনো ফিচার নেই এতে যেটা বলার মতো। Poco M6 Pro 5G তে আছে 4 ন্যানোমিটার স্ন্যাপড্রাগন 4 Gen 2 চিপসেট।
বর্তমান বাজেটে স্মার্টফোনের মধ্যে এই চিপটি সবচেয়ে ভালো পারফরম্যান্স দেয় এবং এর সাথে আছে 4 জিবি 6 জিবি 8 জিবি র্যাম এবং 128 জিবি and 256 জিবি UFC 2.2 ইন্টারনাল স্টোর। এছাড়া আপনি ইচ্ছা করলে আরো 6 জিবি র্যাম বাড়িয়ে নিতে পারবেন সেটিংস থেকে। এর চিপসেট আর র্যাম এর কম্বিনেশন আপনাকে দিবে সুপার ফাস্ট এক্সপিরিয়েন্স। আপনি এই ফোনের সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ওয়েব ব্রাউজিং, গেমিং সব একসাথে করতে পারবেন ইজিলি। তবে কিছু কিছু হেভি টাইপের গেম আছে যেগুলো আপনাকে লো গ্রাফিক্স সেটিংসে খেলতে হবে। আপনি এতে পাবজি মোবাইল খেলতে পারবেন এইচডি গ্রাফিক্সে এবং হাই ফ্রেম রেটে। ফ্রি ফায়ার খেলতে পারবেন আল্ট্রা গ্রাফিক্স এবং হাই এফপিএস এ। এছাড়া কল অফ ডিউটি খেলতে পারবেন এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে। এবার আসি সফটওয়্যার পার্টে। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 13 এর সাথে MIUI 14 ইনস্টল করা আছে। এই ফোনের ইউআই আমার কাছে খুবই ভালো লাগে, তবে এটা আমার কাছে মনে হলো Xiaomi ফোনের চেয়ে একটু আলাদা। এর ভিতর দেওয়া আছে 5000 mAh ব্যাটারি। নর্মাল ব্যবহারে ফোনটি অ্যাটলিস্ট 2 দিন ব্যাটারি ব্যাকআপ দিবে, আর হ্যাভিও যে কম হলেও একদিন ব্যাটারি ব্যাকআপ পাবেন। এতে 22.5 ওয়াট অ্যাডাপ্টার দিলেও এই ফোনটি 18 ওয়াট চার্জিং সাপোর্ট করে, আর ফোনটি চার্জ হতে সময় লাগে 2 ঘন্টার মতো, যেটা আসলে 2024 সালের স্ট্যান্ডার্ডে খুবই স্লো। বাট আপনাকে বাজেটের দিকেও তো একটু খেয়াল রাখতে হবে, তাই না? Poco M6 Pro 5G এর মেইন ক্যামেরাতে আছে ডুয়াল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এর ব্যাক ক্যামেরাতে ফটো কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে, তবে ব্যাক ক্যামেরাতে ফেস কিউট মোড অ্যাড করলে আমার কাছে আরো ভালো লাগতো। তবে এতে কিছু সুন্দর সুন্দর ফিল্টার দেওয়া আছে যেটা আপনার কাছে ভালো লাগবে। এছাড়া এতে আছে অটো এইচডিআর, ভয়েস শাটার, টাইমার, টাইম ব্রাস্ট, আরো পাবেন টাইম ল্যাপস। ফোনের মাধ্যমে 10x ডিজিটাল জুম করে আপনারা ফটো অথবা ভিডিও করতে পারবেন। যারা টাইম ল্যাপসে ভিডিও করতে খুবই পছন্দ করেন তারা এতে পেয়ে যাবেন টাইম ল্যাপস অপশন। প্রোটেক্ট অপশনে আপনারা ব্যাকগ্রাউন্ড ব্লার করে তুলতে পারবেন অস্থির অস্থির সব পিকচার। আপনি ইচ্ছা করলে ব্লার বাড়াতে কমাতে পারবেন। আরো আছে নাইট মোড, আপনারা এটি ব্যবহার করে রাতের বেলা সুন্দর সুন্দর ফটো তুলতে পারবেন। এছাড়া পাবেন 50 মেগাপিক্সেল মোড। যারা এইচডি কোয়ালিটির ফটো তুলতে চান তারা এই 50 মেগাপিক্সেল মোডের মাধ্যমে তুলতে পারবেন। ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন 180 পিক্সেলে। আনফরচুনেটলি এই ফোনে কোনো স্লো মোশন সাপোর্ট করে না। এছাড়া মুভি মোডের মাধ্যমে আপনারা মুভি স্টাইলে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। Poco M6 Pro এর ফ্রন্ট ক্যামেরাতে আছে 8 মেগাপিক্সেল সেন্সরের ফ্রন্ট ক্যামেরা। এর ফটো কোয়ালিটি খুবই ভালো। এতে আছে ফেস কিউট এবং ফিল্টার, যার মাধ্যমে আপনারা খুব সুন্দর সুন্দর সেলফি তুলতে পারবেন। এছাড়া ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা প্রোটেক্ট মোডে ছবি তুলতে পারবেন, কিন্তু এই মোডে ফেস কিউট সাপোর্ট করে না। এতে আছে ফ্ল্যাট টু শাটার ফিচারটি, যার মাধ্যমে আপনারা হাত উঁচু করলেই ছবি উঠে যাবে। এছাড়া আছে ভয়েস শাটার। এই ফিচারটির মাধ্যমে আপনারা মুখে চিজ বললে অটোমেটিক ছবি উঠে যাবে, শাটার বাটনে ক্লিক করতে হবে না। Poco M6 Pro 5G ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন 180 পিক্সেলে। এর ভিডিও কোয়ালিটি আপনাকে হতাশ করবে না আশা করি। তাহলে চলুন দেখে আসি এই ফোন দিয়ে তোলা কিছু ছবি এবং ভিডিও। এটা হলো ব্যাক ক্যামেরার ভিডিও কোয়ালিটি। এটি হলো ফ্রন্ট ক্যামেরার ভিডিও রেকর্ডিং। ওভারঅল এই ফোনের ক্যামেরা পারফরম্যান্সে আমি অনেকটাই হ্যাপি, তবে হাইপ তোলার মতো কোনো নতুন ফিচার এই ফোনের ক্যামেরাতে নেই। এখন আমি বলবো এই ফোনটি কেন কিনবেন আর কেন কিনবেন। প্রথমে আসি কেন কিনবেন। কারণ বাজারে এই প্রাইসের মধ্যে Poco M6 Pro হচ্ছে বেস্ট ভ্যালু ফর মানি। আর এর আকর্ষণীয় ডিজাইন, লাইট ওয়েট বডি,
অস্থির পারফরম্যান্সের স্ন্যাপড্রাগন 4 Gen 2 চিপসেট, IP53 রেটিং এমন একটি ভালো ক্যামেরার জন্য আপনাকে এই ফোনটি কিনতে উৎসাহ দিই। এখন আসি এই ফোনটি কেন কিনবেন। এর মেইন কারণ হতে পারে আউটডোরে এর লো ব্রাইটনেস লেভেল। এছাড়া আরেকটি কারণ হতে পারে, সেটা হলো চার্জ হতে অনেকটা দেরি হয়, আর এতে ডেডিকেট এসডি কার্ড স্লট নেই। যদি আপনি এই ফোনে মেমোরি কার্ড লাগান তাহলে শুধু একটি সিম ইউজ করতে পারবেন। কেমন লাগলো আমার আজকে পোকো M6 Pro 5G ফোনের রিভিউটি? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে পারেন আমার এই ছোট্ট চ্যানেলটি। আর হ্যাঁ, কমেন্টে বলতে পারেন এই ফোনের কোন দিকটি আপনার ভালো লেগেছে আর কোন দিকটি আপনার খারাপ লেগেছে। সো আজকের মতো এতটুকুই। অন্য আরেকদিন আসবো নতুন কোনো ফোনের ভিডিও নিয়ে। বাই বাই, আল্লাহ হাফিজ।